দয়াল লক্ষ্য রাখিস আমি অজ্ঞান অবস্থা অজ্ঞান দেখা অজ্ঞান হবে আল্লাহর বিলে ঠেকা বসছে বাক্যা দেখছি এইরকম বাক্য দেখি আমি বেতন যাই দেখি একজন ত্রিশুলকারী এরকম করে বসে আছে মুখ আর মোষ আর দাঁড়িয়ে এক সমান মুখ খুঁজে পাওয়া যায় না আমি যা বললাম ভাইজান আপনার সবকিছু দেখতেছি কিন্তু আপনার মুখ আমার দিকে তাকা দেখছে আমার মাথায় টুপি ও চিন্তা করতেছে এ তো শরীয়তের আলেম আমাকে দেখে বলতেছে আমার মুখ কোনে তুই খুঁজিয়া দেখ আমি কই তোমার মুখ কো একবারে মোষে এত হয়নি দাঁড়িয়ে এত হয়নি তাহলে মুখ কোথায় পাবো আমি বললাম ভাই আপনি মোস্কো আমার আমার দিকে তাকা বলতেছে আমার মুখ কোনে খুঁজে দেয় তা আমি তোর সাথে দুষ্টু কম না ওর চতুর্দিকে দু তিনটা রাউন্ড দিয়ে বললাম যে আমি চতুর্দিকে খুঁজলাম মুখ আর খুঁজে পেলাম না আমি আনুমানিক করছি জোর রাস্তার ভিতরে মুখ আছে আমি বলতাম পানি কেন করে খাওয়া বদনার লাল ঢুকো দিয়ে আমি পানি ঢুকো গা এই কই আমি চলে গেলাম দক্ষিণ দিকে যা দেখি অনেক গুণে মানুষ বাজান বসে আছে বসে থেকে বাজানে একজন গাঁজা খায় আর একজনের টান দিয়ে দিচ্ছে আর একজন খায় আর একজনের টান দিয়ে দিচ্ছে আমি বললাম ভাই এই বলিয়া একজন বাজান বলতেছে কয় মাঝবান্ডারি বাবাই কয় বৈশা জিকির ভালো নয় যেই কোচে বসে জিকির ভালো না সব দাঁড়া গেছে তখন কয় লম্প জম্প করিতে যে হয় লাফালাফি করিলে পারে আল্লাহ আছে বান্দার কাছে আর একজন লাভ দিয়ে উঠতে ঘাড়ের উপর বাবা বান্দারি তোর কথা কি ভুলিতে পারি আমি তোর কথা কি ভুলিতে পারি বাবা বান্দারি তোর কথা কি ভুলিতে পারি এটা হলো এক নাম্বার বন্দামি আর বদমাইশি আর ছাড়া আর অন্য কিছু হইতে পারে না সিল্লাকন ঠিক কিনে তাহলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা সিওয়া যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলু সলিহাত আর যারা নেক কাজ করবে এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ করবে নেক কাজের মধ্যে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে কুরবানি আছে সব কিছু বাজার নেক কাজের মধ্যে বাজার ঢুকে গেছে সিল্লাকান আল্লাহু আকবার আমার ভাইয়ের আমার আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার কথা তো অনেক লোক শুনেছেন অনেকের কথা বাজান আপনি শুনছি আমি বাজান ইতিহাসের মধ্যে বাজান পড়েছি ছোটবেলায় শুনছি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কথা যদি মানুষ বলতো বিনে ওযুদ যদি বলতো আগে নাকি বাজান গর্দান কাটা যাইতো কথা বুঝতেছেন না নাউযুবিল্লাহ একটু জোর কর আমি শুনছি এরপরে কেউ কই এখনো কেউ কেউ বলে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কথা বললে বাদাম পশম কাটা যায় কথা বুঝতেছেন নাউযুবিল্লাহ একটু জোরে কর এগুলি সম্পূর্ণ মিথ্যা কথা বন্দামি ছাড়ার কিছু না কথা বল আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বাজান আল্লাহর ওলি ছিলেন তিনি আল্লাহর জিকির করতেন আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা আনতুম আওলানা বাসতুম মুসলিম কি সানহায় আনতুম আওলানা বাসতুম মুসলিম হতাকাম সিল্লাকান আল্লাহু আকবার আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাজান ফজরের নামাজ পড়িয়ে তিনি বাজান কোরআন শরীফ পড়তেন কোরআন পড়িয়ে এরপরে বাজান আল্লাহ আল্লাহর বাজান জিকির করতেন অনেক জিকির আছে জিকির গুলি বাজান করতেন ছোটবেলা দেখছি বাজান রাস্তা দিয়ে যদি বাজান হেঁটে গেছি দেখা গেছে বাজান প্রত্যেক বাড়ি থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা গেছে কথা কন না কে আমি 20-30 বছর আগেকার ঘটনা বলতেছি 20-30 বছর আগেকার ঘটনা রাস্তা দিয়ে ফজর নামাজ পড়ে হাইতে গেলে প্রত্যেকটা বাড়ির ভিতরে থেকে বাদান কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা গেছে জোরকন ঠিক কিনে ইয়াসিন ওয়ান কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন সূরা ইয়াসিন বলছে
বাজান সূরা হাসর পড়ছে, সূরা আর রহমান পড়ছে, এইরকম বাজান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে। এখন রাস্তা দিয়ে ফজর নামাজ পড়িয়া যদি হাইটিয়া যান, একটা বাড়িতে কোরআনের আওয়াজ শোনা যায় না, গানের আওয়াজ শোনা যায়। একদিন যাত্রী বলতেছে, তুই না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। কোন তোর শাড়ি তুই আগুন লাগাবি? তুই পুড়িয়া মরগা। আমার কি, আমি আমার প্রতিবাদ জানা। তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। সিলেকন ঠিক কিনে যেমন কুকুর তেমন মুকুর না দিলে তো হয় না। কথা তুমি বাজ্যা কয় না বোর কাছে, এতক্ষণ পরে মোবাইলে কথা কইলে তো আমি শুনি নেই। এই যে আজকে মেলা হচ্ছে, এই মেলার মধ্যে মহিলা যদি একজন ঘুরছে, একটা মহিলার হাতে 6টা বেটা সব ঘুরছে। না বিয়ের তো ছেলেরা কয়টা ঘুরছে, সব ঘুরছে অবিয়ের তো। এই 10 হলো গার্জিয়ানের। আপনার ছেলের বয়স 20 বছর, বিয়ের উপযুক্ত হয়েছে, আপনি কেন বিয়ে করান না? আজকে মেলার মধ্যে ঘোরা দেখেন নাই? ওই যে মুরুব্বি মাথা জাগাইতেছে। আপনার ছেলের বয়স যদি 15 বছর হয়, যদি বিয়ের উপযুক্ত হয়, তাকে অতি তাড়াতাড়ি বিয়ে করা দিবে। মুরুব্বিরা কয় কি, না ও কামাই কাজে শিখুক, রিজিকের মালিক তুমি। রিজিকের মালিক কে? এই মানুষকে, আপনার সন্তানকে, আমাকে, আপনাকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে রিজিক দিছে, তারপরে আপনার সন্তানকে পাঠাইছে। তোমাকে গোডাউনের মালিক বানা দিছে না? ছেলে আকাম করে মোবাইলের মধ্যে, আর উনি মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে কাঁদতেছে, তোর ছেলেটা মিয়াদের পিছনে করে কথা কয় না? হ্যাঁ বোঝো না? তোমার মোবাইল চেক করলি 32টা মেয়ে সালে নাম্বার পাবো নি আমি। হেফাজনি দিও না, এমন স্টেনে করে করবো নে। এদিক তাকান, কথাকে আমি খারাপ বলতেছি। আপনার ছেলে উপযুক্ত বয়স হয়েছে, আপনার ছেলের মেয়ের বয়স উপযুক্ত বয়স হয়েছে, বিয়ের বয়স হয়ে গেছে, আপনি কেন বিয়ে করান না? আপনি তাড়াতাড়ি বিয়ে করে দেন, নইলে ওই ছেলে যদি অন্যায় অপরাধ করে, ওই অন্যায় অপরাধের ভাগিও আপনি হবেন। এই অন্যায়ের ভাগী মাও হবে, বাবাও হবে, ছেলেও হবে। এই দেশে এই মুরব্বীরা এমন ভুল করতেছে, জিনা ব্যবসায়ী একমাত্র বাড়তেছে। এই মেয়েরা, মেয়ের মা, মেয়ের বাবা, ছেলের মা, ছেলের বাবা উপযুক্ত বয়সে ছেলেকে বিয়ে করাচ্ছে না দেখে জিনার হার বাড়িয়ে যাচ্ছে। আমি কি তাই বলতেছি পলমানে বিয়ে করা, পলমানে বিয়ে করার কথা বলতেছি? আমি বলতেছি যুবকদেরকে কন্ত কি ভুল ধরা ধরতেছে। আচ্ছা, আমি পোলাপানের কথা বলছি না, যুবকদের কথা বলছি। যুবক কয় বছরে হয়? 18-20 বছর না হলে কি যুবক হয়? আর পোলাপান কয় বছরে হয়? 3-4 বছরে। হ্যাঁ, পাত্রী তো অবশ্যই আছে। হ্যাঁ, আপনি জানেন পাত্রীর অভাব আছে নাকি? একটা ছেলের হয়তো কতগুলি পাত্রী রয়েছে জানেন না? ওয়াজটা করবে দেন আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পরে তো এক খান, 2 হ্যান, 3 হ্যান, 4 হ্যান, 5 খান। আচ্ছা, আমি কি মুফতি মৌলানা? আমার এই প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। মুফতির কাছে যাই হোক, আমি কি প্রশ্নের উত্তর দেবেন লেগে আছি নাকি? এটা দিবেন মুফতি মৌলানা, আমি তো মুফতি মৌলানা, আমি তো মুফতিও না। আমাকে যদি বলে যে লিখিতে দাও, আমার ক্ষমতা আছে। আমি কি মুফতি? মুফতি কি নাই আপনাদের এখানে? আমার কাছে আসতে আমি ওয়াজ করি, ফতুয়া দেওয়ার লোক আমি নেই। আমার ভাইয়ের, আমার কি যেন বলতেছিলাম, আমরা বাসাই না,
ছেলেদেরকে জাহান্নামের হাতে দিয়েছি। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না, কথা বুঝতেছেন না? আল্লাহ বলে নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আল্লাহ কিন্তু আগেই বলছে নিজে বাঁচো, তারপরে তোমার পরিবারকে বাঁচাও। কথা কার? আজকে ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের বয়স হলো বাজান 10 বছর, তার হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে। এই মোবাইলের ভিতরে ছেলে মেয়েরা প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের বাজান সেঞ্চুরি করছে। ছেলেও যেমন, মেয়েও তেমন। আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। এ কথা কার? আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। রাস্তা দিয়ে যদি হাইটে যাওয়া যায়, বাজানো জোড়ায় জোড়ায় বাজান, এক একজন যায় বাজান, একটা লেডিস আর জন্ডিস, কথা বুঝতেছেন না? সিঙ্গেল নাই, জোড়ায় জোড়ায় বাজান চলে যায়। এর বাদে প্রেম ভালোবাসা করছে। মেয়ার বাজান একটা আপনার 3 পিসের দরকার। মা বাবার কাছে যা বলতেছে, আব্বা ও মা আমার 2টা 3 পিস লাগবে, কারণ 2টা পড়বে, একটা তুলে রাখবে, তাহলে কয়টা লাগবে? 3টে লাগবে। বাবা বলে, বাবার মা বলে 1000 টাকা দিলাম, একটাই তুমি কেনো গা? মেয়েটা মন খারাপ করে বাদাম সিরাজগঞ্জ শহরে গেছে, যায় তারা বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে। বয়ফ্রেন্ড বলতেছে তোমার মন খারাপ। কয় তোমার কাছে বললে আমার দুঃখ নিবারণ হবে না। কয় কি হয়েছে? কয় আমার মা বাবার কাছে 3টে 3 পিস চাইছে, মা বাবা দিছে 1000 টাকা, 2টা 3 পিস আমার শর্ট, আর 2টা কি দিয়ে কিনবো? এবার বয়ফ্রেন্ড বলতেছে তোমার জন্য আমি জীবন দিতে পারি। বলতেছে না না, জীবন দেওয়া লাগবে না, জীবন দেওয়া লাগবে না, আমার তোমার যত লাগে ততই, আমি তোমার কয়টা লাগবে? কয় 3টে। কয় 3টেই 3 পিস আমি তোমারে দেবো। কথা বুঝতেছেন না? ওই ছেলের আব্বা বাদান আপনার বিদেশে বাদান চাকরি করে, বিদেশে বাদান থাকে। মা 3000 টাকা দিছে, বেটারে আপনি 1 মাসের মনে 15 দিনকার মনে তুমি বাজার করিয়ে আনো, তরি তরকারি, মাছ তরি তরকারি কাঁচা বাজার করিয়ে নিয়ে আসো। ছেলেটা বাজান যায়, ওই মেয়েটার প্রেমে বাজান পড়ে গেছে। কাঁচা বাজার করা বাদ রেখে মাছ কেনা বাদ রাখিয়ে ওই মেয়েটাকে বাদান 3 পিস কিনে দিছে 3টে। যেরকম কয়টা? মেয়েটা শপিং ব্যাগে 3টে 3 পিস নিয়ে বাড়ি যাচ্ছে। মার কাছে যা বলে, ও গো মা, তুমি দিছো 1000 টাকা একটা 3 পিস কেনার জন্য। না, তুমি দিছো একটা 3 পিস কেনার জন্য 1000 টাকা, আমি 3টে কিনে আনছি। মা বাবা কয় থ্যাংক ইউ। কি বললো? দিল হলে 1000 টাকা, 3টে 3 পিস আনলো, না হলে 3000 টাকা দাম। দিল হলে একটা, আনলো 3টে। তুই বললি না তো কেড়ে দিলাম একটা, তুই 3টে আনলি, এই টাকা পালি করে, নিশ্চয়ই তুই ওভার ডিউটি করছিস। কথা বল। আর ওই ছেলে তো ওই কাঁচা বাজার মাছ তরি তরকারির টাকা মাছ না দিবে, মানে না কিনে বাড়ির সৈন্য হতে গেছে। মা বলতেছে তোর টাকা দিলাম 3000 টাকা বাজার করার জন্য, মাছ আনার জন্য, গোছ আনার জন্য, তরি তরকারি আনার জন্য টাকা কম। তখন ছেলে বলতেছে, ছেলে বলে মা যখন বলি তোমার কাছে বাজারের ওই পকেট চোরা, পকেট মাইরে নিছে রে মা, পকেট মাইরে নিছে। ও যে মনসোরা কইরে আছে চুরি, ও মা মনসোরা কইরে আছে চুরি, বলি মা তোমার কাছে প্রেমিক চোরা আইসে আমার পকেটে মাইরা নিতে রে মা, পকেটে মাইরা নিতে। কত কথা কি এইগুলি করাচ্ছে কে? ভালো হোক। আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আর নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তার একটা নেক বেটা দান করতে হলো ইসমাঈল আলাইহিস সালাম। আমরা যেগুলি জন্ম দিয়েছি এটা বেটা না বাদান, সেটা শয়তানের বেটা। রাস্তা দিয়ে যায় বাদান, বাজায় বেটা কিয়ামতের দিন খাবে বেটা। আহলাত তুম ফিতনা, তুম বেটা বিটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়েও কিয়ামতের ময়দানে কানতে কানতে জাহান্নামে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন,
কি দেখেন? মরিয়া দেখেন, বিশ্বাস যদি না হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললে, আল্লাহ একটা নেক সন্তান দাও। আল্লাহ বললেন, বন্ধুরে তুমি আমার কাছে নেক সন্তান চাইলে আমি নেক সন্তান দান করবো। আল্লাহ জবাব দিলেন, ফাবাশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন, বিগুলামিন, আমি আল্লাহ ছেলে দান করবো। সুবহানাল্লাহ, একটু জোরে বল। আল্লাহ একটা ছেলে দান করলেন, নাম হলো বাজান ইসমাইল আলাইহিস সালাম। যখন ইসমাইল যখন বড় হয়ে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিতে, আল্লাহ আগে ইব্রাহিম নবীকে বাজান পরীক্ষা নিল আপনার আগুনের মধ্যে দিয়ে। আগুনের মধ্যে 40 দিন পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। সুবহানাল্লাহ, একটু জোরে বল। যখন আগুনের মধ্যে যখন দিয়ে, এবার জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতারা যাইয়া জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম বাজান রে এরা যা বলতেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ইব্রাহিম রে নমরুদ তোমাকে আগুনের মধ্যে দিচ্ছে, তুমি আমার কাছে সাহায্য চাও। আমি হলাম পানি মন্ত্রী, মিকাইল আলাইহিস সালাম হলো পানি মন্ত্রী। কি মন্ত্রী? খুব খারাপ লাগতেছে নাকি? আমি পানি মন্ত্রী, আমার কাছে পানি আছে, এমন পানি ঢাইলে দিব মুহূর্তের মধ্যে নমরুদের আগুনটা আমি নিভিয়ে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার কাছে কেন আমি সাহায্য চাবো? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ও নবী ইব্রাহিম, আগুনের মধ্যে তোমাকে দিচ্ছে, তুমি আমার কাছে সাহায্য চাও। আল্লাহ 600টা পাখা দিছে, এক পাখা দিয়ে বাড়ি মারবো, নমরুদের আগুনটা আমি নিভিয়ে ফেলবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এমন অন্ধ আল্লাহর ইবাদত করি না, তার বান্দার দুর্দশা দেখে না। আমি আল্লাহর ইবাদত করি, সাহায্য যদি চাই আল্লাহর কাছে সাহায্য চাবো, কোন মানুষের কাছে সাহায্য চাবো না। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, মনের খবর জানে কে? আল্লাহ জানার পরে জিবরাইলকে বলে, জিবরাইল রে তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা জান্নাতের পোশাক নিয়ে যাই, পোশাকটা নিয়ে যা। এই জান্নাতের পোশাকটা নিয়ে গেলেন, ইব্রাহিম নবী গায়ে বাঁধান পরাইয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে যখন পরিয়ে দিলেন, চতুর্দিকে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহর খলিল ফুলের বাগানের মধ্যে বসে মুস্কি মুস্কি হাসে, চিল্লে পান আল্লাহু আকবার। ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় বাদান পাস করলেন। এরপরে আল্লাহর কাছে সন্তান চাইলেন, বৃদ্ধ বয়সে বাদান একটা সন্তান দিলেন ইসমাইল আলাইহিস সালামকে। যখন জন্ম দিলেন, কিছুদিন পরে আল্লাহ বললেন, হে বন্ধু ইব্রাহিম, তোমার এই সন্তান আর তোমার বিবিটাকে তুমি বনবাসে ফেলে দিয়ে আসো। কথা কি বুঝতেছেন? বুড়ো বয়সে একটা ছেলে পাইছে, আল্লাহ একটা ছেলে দিছে, তারপরে আল্লাহ বলতেছে তোমার সন্তান আর তোমার বিবিকে আপনার বনবাসে রেখে আসো। বাতান একটা বৃদ্ধ বয়সে যখন সন্তান পাইছে একটা ছেলেকে, আর তার মাকে বনে রাখা, বনবাসে দেওয়া বাতান কত বড় ত্যাগ। কথা বুঝতেছেন না? কত বড় ত্যাগ স্বীকার করতে হয়, মনে হয় কলিজা ফেটে যায়। আল্লাহ পরীক্ষা নিচ্ছে, তারপরেও নিজের সন্তানকে বাদান ফেলে রেখে আসলেন। সন্তানটা যখন একটু বড় হয়ে গেলেন, আল্লাহ বলেন, বন্ধু ইব্রাহিম, তোমার বেটা ইসমাইল আলাইহিস সালামকে তুমি কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল বাদান ইসমাইলের কাছে, যায় দেখে বলে, বেটা হালাম্মা, আমি তোমাকে কোরবানি করব, আল্লাহ খুশি হয়ে যাবে। এবার ইসমাইল বলল, আব্বা আমাকে যদি আপনি কোরবানি করেন, আল্লাহ যদি খুশি হয়, আসলাম আমি কোরবানি হতে রাজি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, বাবা আমি তোমাকে কোরবানি করব, আল্লাহ অর্ডার দিয়েছে, সত্য বেটা কথা বুঝতে পেরেছে। আমার আব্বার স্বপ্ন তো স্বপ্ন নাই, নবীদের স্বপ্নটা বাজার ওহী। সুবহানাল্লাহ বললেন না? বলে, বাবা আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি খুশি হয়। ইব্রাহিম আলাইহিস সালামের জবান থেকে কথা শুনিয়ে ইসমাইল জমিনে শুয়ে পড়লেন। হযরত ইব্রাহিম ছুরিটা এরকম করে বাজান হাতে নিলেন, ইসমাইল জমিনে শুয়ে পড়েছে। আর
ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা হাতে নিয়ে যখন বলতেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, ছুরিটা যখন যাচ্ছে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, জিবরাইল রে, তাকিয়ে দেখ, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে খুশি করবার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে জমিনে শোয়াইছে। আল্লাহু আকবার বলছে, ছুরি চলে যাচ্ছে, তাড়াতাড়ি যা, আমি আমার বন্ধুর ইসমাইলের, ইব্রাহিম আর কোরবানি আমি আল্লাহ কবুল করলাম। তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়ে ইসমাইল আলাইহিস সালামের থুতির নিচে ধরো, ছুরিটা যেন ওই জায়গা ঘষা লাগে, আর জান্নাত থেকে একটা দুম্বা পাইয়া দেও, ইসমাইল নবীকে তুমি সরাইয়া দেও। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি রইলাম 7 আসমানের উপরে বররি গাছের নিচে, আর মিনের ময়দান কই? সুবহানাল্লাহ, একটু জোরে পড়া। বলে, আল্লাহ সেই মিনের ময়দান কোথায়? আর আমি বললাম 7 আসমানের উপরে বড়ই গাছের নিচে, আর ছুরি চলে যাচ্ছে, এখনই ছুরি 2 সেকেন্ডের মধ্যে ছুরি চলে যাবে, 1 মিনিটের মধ্যে ছুরি চলে যাবে, আর আমি এত বড় কোটি 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 মাইল দূরে আমি কি করি? আল্লাহ কয়, আমার হুকুম তোমার মানতেই হবে। জিবরাইল আলাইহিস সালাম, এ ভাই চলে যাচ্ছেন কে? না না, পোষা আছে হেন মতু খেয়াল নষ্ট হবে, ওর বউ খুশি মনে ধুয়ে দিয়ে যাবে নি। আচ্ছা, জীবনে তো আপনারা বহুত ওয়াজ নসিহত শুনছেন, কোনদিন কি দেখছেন কোন বক্তা বসা রেখে বলছে আপনারা বসে থাকেন, আমি পোষার কাজ ছাড়িয়ে আসি? বলছে? আর যদি কোনো বক্তা কর বেকার মানুষের হইতেই পারে, যদি এসে বলে যে আপনি যদি বসে থাকেন, আমার টয়লেটের চাপ দিচ্ছে, আপনারা কি বলবেন? যে পরের বারে খাওয়া পালি পাজামার কথা বুঝতেছেন না? না, সুযোগ পালি তো ছাড়িয়ে দেন না। আর একটা বক্তার সামনে থেকে একজন লোক যদি উঠে যায়, বক্তার কলজে ছিঁড়ে যায়, জানেন? এখন তো ঠিক পাবে, যখন উঠে যায় তার তো লুঙ্গি বেরিয়ে দিতে পারো না। আমার মাহফিলে আসা যাবে, বসা যাবে, কিন্তু যাওয়া যাবে না। পেশাব আসলে ওখানে করা যাবে। খুব খারাপ লাগতেছে। মারহাবা, একটু জোরে কর। বলেন তো কি বলতেছিলাম? হ্যাঁ, দুম্বা। এবার সাল্লামকে আল্লাহ 600টা বাদান পাখা দিয়েছে, যেরকম কয় শতটা? 600টা পাখা দিছে। এই পাখা দিয়ে বাদান এমন টান মারছে, জিবরাইল আলাইহিস সালাম আইসা দেখে ছুরি যায় নাই, ছুরি যাচ্ছে, আর সেই বাদান তার আগে এসে হাজির হয়ে গেছে। আশা দেখে যে ছুরি যায় নাই, যাচ্ছে, তার আগেই থুতির নিচে লোহার টুকরো ধরে ফেলছে। সুবহানাল্লাহ, এটা জোরে পড়। ইসমাইল আলাইহিস সালামের থুতির নিচে যখন ধরছে, আপনার তখন ছুরি ওই জায়গা বসে গ্যাস লাগছে। যখন আমরা গরু জব করতে যাই, তখন প্রথম ফ্যাসে কি গলা কাটে? মানে প্রথম ফ্যাস দিলে কয় খ্যাস, কি কয়? তাওয়াতে কয় ফ্যাস, তাওয়াতে কাটে খানিক খানিক, তারপরে সে কাটে, হ্যাঁ, তার মধ্যে হয় শেষ। কথা বোঝে না রে। প্রথম কি, তারপরে খ্যাস, তারপরে ক্যাস, তারপরে কাটে, তারপরে হয় শেষ। এত কথা বুঝছে? ক্লিয়ার কথা। মারহাবাটা জোরে কর। যখন ছুরি পড়ে গেছে, বাসা লাগছে, দুম্বা পেরে দিছে, ইসমাইল আলাইহিস সালামকে বাদান সরাইছে, ছুরিতে বাদান দেবে গেছে, অমনি রক্ত হাতে পড়ে গেছে, চোখ বন্ধ করে চিন্তা করতেছে, আল্লাহ আমার ছেলে তো কোরবানি হয়েছে। আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ তুমি কি আমার কোরবানি কবুল করেছো? আল্লাহ বলে, বন্ধু রে, আমি তোমার কোরবানি কবুল করছি। চোখ খুলে তাকা দেখে ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়ানো, আর দুম্বা কোরবানি হয়ে গেছে। এবার ইসমাইল আলাইহিস সালামের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম বলো, আল্লাহ তুমি ছেলেকে কোরবানি দিতে বললে, আমি তো কোরবানি দিছি, শোয়াইছি, ছুরি চালাইছি, আমার ছেলে না দাঁড়া আছে, দুম্বা কোরবানি কি খেলা? আল্লাহ বলে, বন্ধু রে, আমি তোমার বাইরের টুক দেখি না, অন্তরের টুক দেখছি, আমি জানি তুমি আমাকে খুশি করবার জন্য নিজের ছেলেকে জমিনে শোয়াইছো। আমি আল্লাহ, আমাকে খুশি করবার জন্য তুমি যদি নিজের সন্তানকে কোরবানি করতে পারো, গলায় ছুরি চালাইতে পারো, আমি আল্লাহ তোমার সন্তানকে বাঁচাইয়া আমি কি তোমাকে খুশি করতে পারি না? মানুষ কোরবানির যদি নিয়ম থাকতো,
তাহলে বাপ মাও যদি বলতো যে বড় ছেলে কাকে কোরবানি দাও, 4 ভাই মিলে কি করতো জানেন? বলতো যে বুড়ো আর বুড়ি কাকে কোরবানি কর। তাই 2 বছরে না 1 বছরে কর, জোড়া কোরবানি দেবো, জানেন? আমি বলি, ঠিক যখন ঠিক কিনা, মানে বয় করতেছে। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার আল্লাহর কাছে বলেছিল, রব্বে হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক সন্তান দাও, আল্লাহ একটা নেক সন্তান দান করতে। আর আমরা যে সন্তানগুলি দান করছি, যে সন্তান জন্ম দিয়েছি, এটা বেটা না ঠেটা। আমার বেটার বয়স পশ্চিম পাড়ার মেয়ে, দক্ষিণ পাড়া দিয়ে বাজান হাইতে যাইতে পারে না, কাছে যাইয়া আমার ছেলে মেয়েটার কাছে যাকা তোমার মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও। কে তুই মহলে মোবাইল নাম্বার দিয়ে কি করবি? আমি একদিন আমাদের এলাকা দেখি, একটা মেয়ে স্কুল থেকে আসতেছে, আর একটা যুবক ছিল পিছকি। মেয়েটা দেখে ওরা ভাবছে যে হুজুররা লম্বা চুম্বা গা দেয়, ধাক্কা দিয়ে শুয়ে পড়বি। মানে খায়া তো দেখে নাই, যে খাইছে সেই বুঝছে, যে খাইছে সেই দেশ তুই মামুর বাড়িতে পলাইছে। ও তো খাওয়া দেখে নাই, আর যে খাইছে এই মামুর বাড়ি চলে গেছে এক ধাক্কা। দেখেন না, কয়েকদিন আগে খেলা হবে, খেলা হবে, না না খেলা হবে, খেলা হবে। পাবলিক কদিন শুনবে কন্ত? শুনতে শুনতে পাবলিক খেলা করার জন্য যখন রেডি হয়েছে, এখন দেখে মাঠে পেলো আর নাই, নাই তো নাই। হে পেলো আর কোনো পলাইতেছে, তার দাড়ি কেটে কেটে পলাইতেছে। দেখা গেল ওদের হলো ফাং ফুং, কি যেরকম কি এই লিবাসটা মানুষকে দেখানোর জন্য, প্রকৃতপক্ষে ওদের দাড়ি আল্লাহ এবং রাসূলকে খুশি করবার জন্য ওরা দাড়ি রাখে নাই। তাই যদি রাখতো, কারণ বাংলাদেশে আপনার বিএনপি আর জামাত ইসলামের উপরে যত নির্যাতন হয়েছে, তার সাথে বেশি নির্যাতন করা হয়েছে, চিরন অভিযান করা হয়েছে বাংলাদেশের আলেম ওলামার উপরে। কথা কয় কিন্তু একটা ছেলে দাঁড়িয়ে রাখছে, তাক ধরে মারতেছে, ভাই আমি মুসলমান না আমি হিন্দু, তাও মারছে। কথা কয় না, কথা তো অবাস্তব বলতেছি। দাঁড়িয়ে রাখা খুব খুব কঠিন হয়ে গেছিল। একটা লোক দেখাতে পারবেন যে মসজিদের একটা ইমাম, মাদ্রাসার একটা হুজুর অথবা একটা মাওলানা দাড়ি কেটে পলাইছে। বাহ, আর তোমরা 16 বছর খেলা হবে খেলা হবে বললে, আর সেই খেলার লেগে রেডি হইলো, ও বাবা দাড়ি কেটে পলাইলে। তাহলে বোঝা গেল ওই দাড়ি আমাদের দলের লোক কি নামাজ পড়ে না? না তোমাদের দলের লোক নামাজ পড়ে, আমি তো অস্বীকার করতেছি। ইহুদিরা কি নামাজ পড়ে না? তা ইহুদিদের নামাজ আছে, ইহুদিদের দাঁড়িয়ে আছে, তোদের দলের লোকের নামাজ আর ইহুদিদের নামাজ, তোর দলের লোকের দাড়ি আর ইহুদির দাড়ির মধ্যে কোনো কম বেশ নাই। কথা কয় না বাবু, হ্যাঁ না বুঝলাম না, দুই একটা কথা বলবেন, বেটা ছাড়ার মতো বলবেন। ঠিকই, হ্যাঁ হ্যাঁ, কি না কি হয়েছে? শোনো, মানে 3-4টে বুড়ো বসে আছে তো এক জায়গা, পাশে একটা ছেলে রয়েছে। ওই বুড়া এক বুড়া কাম দেখা দিচ্ছে, খালি বাতাস ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিতেছে। বুড়া গাছ দোষ নিবে না, ওই ছোট একটা পাশে বসে আছে। সেটা কি করছি, আবার কি করছি আমি, থাকা যেতেছে না, এক থাপ্পড় মারবো। আবার কিছুক্ষণ পরে আবার আর এক বুড়ো সাইডে সাইডে ছাড়া চাংরা কাজে অবে করেন, অবে করিস কিছু থাকতে পারতেছি না, কাম দেখাতেছে গেল ওরা। আমার বুড়ো আবার জ্ঞানী মানুষ বলতেছে, হন তুই হলো চ্যাংরা মানুষ, এরা হলো মুরব্বী মানুষ, কাম দেখাবে এরা, ধাক্কা তোর খাওয়া লাগবে। খুব মনটা খারাপ লাগতেছে। শোনেন, ইদানিং আমার একটা বদনাম হয়েছে, বলবো কি? সেটা হতে হলো আমার মাহফিলে এসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। জমবেন আর যাই করবেন হিসাব করে জমে, আবার কিছুদিন পরে মারা যাবেন। কমেন্টে বাদশাহ মৌলানাগারে বলতে পারবেন না, আমার উপরে দোষ পারবেন না যে বাদশাহ গান ছিল বেচারা জালসা, লোকটা জুম ছিল আর বেচারা মারা গেছে, এই দোষ কিন্তু আমাদের মাথার উপরে দিতে পারবেন। সাবধান করে দিচ্ছি না থাকবি না। না এই মাহফিলে যদি জুমনি আসে, তাহলে চা থাকবেন কোন মাহফিলে? কর কর মারহাবা কর। কি যেন বলতেছিলাম,
না, হ্যাঁ হ্যাঁ, দাড়ি কাটা। তাহলে বাংলাদেশের 20 লক্ষ 20 কোটি মানুষের রিজিক যেই জাতীয় সংসদ থেকে বন্টন হয়েছে, সেই জায়গা মমতাজের মতো একটা নর্তকিক লাশ আইছে। কথা কর না কে? আমার বহু হে লাইছে সংসদ দেখাবানা ভরাইছে, তা বাদে আমার হাততালি বাড়ছে। হাততালিকে সাথে পাচ্ছে মমতাদের মতো সতীন মানুষ, সতী নারী আর বাংলার জমিনে না, পৃথিবীতে নাই। ছোটবেলা শুনছি সতীটাও কথা ছিল যে সতী পরীক্ষা করছে, আগুন ধরা দিছে, আগুনের মধ্যে দিয়ে হাইটে গেছে, গাওয়ার তো পড়ে নাই, পশম পড়ে নাই, সেই হলো সতী। এই মমতাজ এত সতী, এই মমতাজ যদি আগুনের বাটার মধ্যে যদি মমতাজ ছাড়িয়ে দেয়, ওর শরীরের পছন্দ করা দূরের কথা, ওই এত সতী ওর গায়ের জামা পর্যন্ত পড়বে না, কারণ 11টা ওর সামনে। তাকে সংসদের মধ্যে গান গাইছে, আমার বহুবু মমতাজ আজ কোথায় পালাইছে, এই আমার বহুবু মমতাজ আজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে, এই আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, ওরে আবু সাইদের রক্ত নিয়ে হুলি খেলেছে, আমার বুবু মমতাজ হাওয়া হয়ে আছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি, সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি, ও যে দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, ওই দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, আমার বুবু শেখ হাসিনা কোথায় পালাইছে। ওরে উল্টা পাল্টা নাচ দেখাইয়া মমতাজ উল্টা পাল্টা নাচ দেখাইয়া তাদের খুশি পাইয়াছে, আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। চিল্লা কম ঠিক কিনে চলে যে গেল ভালো থুয়া, চাষটার মধ্যে চা খাওয়ার মা আসবে, মা আসবে, তোর মা আসবে মরবের লেগে, আরো আসতেছে মা, হ্যাঁ তোর মা পদত্যাগ করছে, মার সালের বউ বেটার বউ পদত্যাগ করছে, খালি পদত্যাগ করে নাই, তার মেয়ে যে মন্ত্রী ছিল সেও পদত্যাগ করছে। আবার শেখ হাসিনার বোন নাম কি, শেখ রেহানার মেয়ের স্বামী শেখ রেহানার মেয়েকে পদত্যাগ করছে। কথা এমন পরিবারটা খালি পদত্যাগে যাচ্ছে। আমি দেখলাম জয়ের বউ কি জয় সজীব জয়ের বউ ওকে টিকিট ধরা দিছে, দেখলাম যে বউ ছেড়ে চলে গেছে, বসতে কাটতে দেখা গেল ওদের পরিবার খালি পদত্যাগ করতেছে। গজব কার, জনগণ কার, বেশি বলা ভালো না, আল্লাহ কয় আমি ছাড় দেই ছেড়ে দেই না। আর তোর মা সেই মা করতে আসছে, তোর মা শ্বাস চলে বসে আরো আসতেছে মা মরবের লেগে। সেদিন পেপারে দেখলাম তোর মার যদি ফাঁসিও হয় তাও তো 3000 বার ফাঁসি হবি। মা আবার আসবে, মার চিন্তা করতেছিস, বাংলাদেশে ওই রাজনীতি আর আছে। আল্লাহ কোরআনের মধ্যে কি বলছে, আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। কথা কার, ইমাম একটা নেককার পরহেজগার ইমাম বানাচ্ছে। ইমামটা হলো ওয়াটের ইমাম, সেটা হলো মেম্বার, আর সেটা হলো ইউনিয়নের ইমাম, সেইটা হলো বাজার চেয়ারম্যান, সেটা হলো রাষ্ট্র আপনার থানার ইমাম, সেইটা হলো এমপি, সেটা হলো দেশের ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামায়। কথা কার, না আমরা হুজুররা বানানছি। তাহলে আল্লাহ বললো যে তোমরা ইমাম বানাও, সেটা হলো ওয়ার্ডের ইমাম, সেটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেটা হলো আপনার এমপি, রাষ্ট্রীয় ইমাম সেটা হলো প্রধানমন্ত্রী। 16টা বছর তোমরা আমাদের সঠিক জায়গায়
তোমরা দিনের ভোট রাইতে করছো। এনে তাকবীর দেওয়ার জায়গা। হা হা হা। আমাদের এলাকার এক বুড়া ভোট দিবে গেছে, তুমি কোন যাও? তার জীবনের শেষ ভোট দিয়েছি, লাঠি হাতে করে গেছে। গেছে আর কও চাচা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাপু? আমি আসলাম জীবনের শেষ ভোট দিবে, কখন মারা যায় আল্লাহ কখন নিয়ে যায়। না তোমার ভোট না রাইতেই হয়ে গেছে। ভোট না দিনই হয়, না এ সরকারের ভোট রাইতেই হয়। দিনের বেলা খালি ঘোষণা আর গোনাগনি হয়। চাচা খানা খা আবার আর একটা খবর নিয়ে যাও। কয় কি? চাচি আম্মাকে বললো সে যদি না আসে তারটাও হয়ে গেছে। চাচাকা কও কি বাপু? 6 মাস আগে তোমার চাচি মারা গেছে, আচ্ছা ভোট দিয়ে গেল আমার সাথে দেখা করলো না। এই পা চাচা চিকুর। এখন লোকজন জড়ো হয়ে গেছে, চাচা কি হয়েছে? কেন তোমরা বিচার দিবে পারবে না? পুলিশ ভাসিবু ভর্তি করতে আসি। চাচা কি হয়েছে? না তোমরা বিচার দিবে না। আমরা যদি বিচার না দিই বিচার দিবে কি? ঠিক আছে বাবা বিচার দাও। কি হয়েছে? 6 মাস আগে তোমার চাচি মারা গেছে, আচ্ছা ভোট দিয়ে গেল আমার সাথে দেখা করলো না। পুলিশও লাখে কাবুলে চলে গেল। সেই ভোট নিয়ে এসে শালারা সিগারেট খাওয়ার কাকা বিপুল ভোটে, বিপুল ভোটে কথা কয় না। বলদ দেখছি এইরকম বলদ দেই কে দিনের ভোট রাইতে বাড়ি নিয়ে বিপুল ভোটে। আবার টমেটো চাষটা মাসবে। আরে গাই বাছুর দিয়ে গাই বলে চার জীবনে আসছো নাকি? সব বাছুর গুলি ভালো দিয়া, তুই তো বাছুর দিয়ে ভালো গেলি, অবস্থাটা কি? একটা কথা মনে পড়ছে, বলবো কি? মানে এক পীর সাহেবের মুরিদ আছে তো, পীর সাহেব বলতেছে বাবা, পীর সাহেব বলে বাবা আমার এই গাভীটি আছে, এই গাভীটি গোসল করা বাইরে রাখছে, এই গাভীটা তুমি আপনার কিসের হাট? এখানে গরুর হাট বোয়ালে, হ্যাঁ চান্দাই কোনা হাটে নিয়ে যাও গরু বেচতে, 10 লিটার হয়। এবার বাইতে থুয়ে দিছে গাই, গাইতে বাদান ছুটে গেছে, কে যেন আইডিয়া নিয়ে বাইতে থুইছে। ওই মুড়ি দান বাদান আপনার গাই মনে করে বলদ নিয়ে গেছে হাটে, যা বলতেছে গাই হাটে বান্ধিয়া বলতেছে আমার এই গাভীর দুধ হয় 10 কেজি, আমার হুজুর কইছে। কে কইছে? নিয়ে গেছে কি? আর আইডিয়া গরু দুধ এত ওর বেশি, গাই ছুটে চলে গেছে, একজন নিয়ে গেছে আইনি আইনে বাইরে রাখছে, হেইটা আসে নিয়ে গেছে। উনি অত মার করেন না, সরল সোজা মুরিদ মানুষ, কথা বুঝতেছেন না। পীর সাহেব যা কয় তাই হলে, যা গাবি আসছে যে জায়গায় গাই বেচতেছে বেচা কেনা ওই জায়গা বানছে, কয়ে কি আনছে? গাই আনছি। 10 লিটার দুধ আমার হুজুর করছে। আর পিছনে যা দেখে দুধ তো নেই, তুই আমি চলে যায় উক্সি দিয়ে চলে যায়। কারণ পাগল দেখছে এইরকম, পাগল তো দেখি নেই কে। আমার একজনকে ভাই গাড়িটা নিয়ে যান 10 লিটার করে দুধে আমার পীর সাহেব হুজুর করছে, যা দেখে যে দেখতে দেখতে আর একজন কাছে যা দেখে আর দিয়ে দুইটা বেশি। কেন বাপুরে গাড়ির দুধে 4টে বান থাকবে, এনে 2টে বেশি। তখন ফিরিয়ে বাড়িতে এসে পীর সাহেব বলতেছে, পীর সাহেব হুজুর বলছেন কি আপনি? আপনি বলছেন গাড়ি 10 লিটার দুধ হয়, আমি হাতে দিয়ে গেছি, যা দেখি যে গাইতো না, এর আইডে গরু 2টে বেশি। তখন পীর সাহেব টাকা দেবে হচ্ছে তো কেড়ে গাই বেঁধে তুই, তখন বলতেছে গাই হইতেও পারে আইডিয়া তুই দিছে গাই বেঁধে একদম, তুই ভুল করে আইডিয়া নিয়ে গেছিস, তাই কিন্তু দেখিস থেকে যে যে মুরিদ, যে মুরিদ আমার আইডিয়ার গাই ছিল না, ও আমার মুরিদের জাতি। তোর মা পলা গেল, ভালো মন্দ তুমি বোঝো না, তুই তো মানুষের জাতি না। হ্যাঁ একেবারে খারাপ কাজ করলো, তারপর তো মার লেগে তুই কাঁদিস, মারা মরবেন লেগে আসতেছে। শোনো ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস করতে থাকে। কি পড়া লাগবে? কথা কয় না, দোয়া ইন্নুস পড়ো। যদি নির্বাচিত সরকার তো অবশ্যই আসবে, যদি ইটের ডেল দিয়ে থাকো পাথরের ডেল খাওয়া লাগবে, পাথরের ডেল। যখন নবী যখন আল্লাহর নবীর কাছে যখন কোরআনের আয়াত বদল নাযিল হলেন, আল্লাহর নবী ইহুদিদের কাছে যাইয়া আবু জেহেলের কাছে যা বলেন এটা আল্লাহর ভাষা, আল্লাহর জমান মামি ধর্মীয় ভাষা, এরকম পড়ো, এটা রিসার্চ করো, এটা গবেষণা করো, আল্লাহকে আল্লাহ বলে মানো, আর আমি নবী আমাকে নবী বলে স্বীকার করো। সুবহানাল্লাহ বললেন। আবু জেহেল চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে যদি কলমার দাওয়াত দেয় তাহলে আমাদের বাবা দাদার ধর্মের মুখে বাদান চুনকালি পড়ে যাবে। আবু জেহেল
মানুষেরা যখন হজ করার জন্য যখন মক্কায় আসছে, কিছু লোককে বাদাম 3 মাইল আগে থেকে বলতেছে তোমরা এই রাস্তা দিয়ে যাও না, এই রাস্তা দিয়ে যদি যাও একটা পাগল দেখবে, একটা পাগলকে যদি দেখো, পাগল দেখলে তোমরা সহ পাগল হয়ে যাবে। এবার সব মানুষ চিন্তা করতেছে জীবনে বহুত পাগল দেখছি, পাগল দেখলে মানুষ পাগল হয় না। তারা চিন্তা করলেন, মুহাম্মদ দলে দলে বাদাম রওনা করলেন। আবু জেহেল বলে তোমরা কই যাও? বলে আপনারা তো বলেছেন মুহাম্মদ নামে একটা পাগল দুনিয়ায় আবির্ভাব হয়েছে, এই পাগল কি কেউ যদি দেখে মানুষ সহ পাগল হয়ে যাবে। আমরা প্রতিজ্ঞা করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত না দেখবো এতক্ষণ গোসল করব না, খানা পিনা করব না। আল্লাহু আকবার। আবু জেহেল মাথায় হাত দিয়ে বসলো আর চিন্তা করলো, আল্লাহ আর চিন্তা করলো মুহাম্মাদের বিরুদ্ধে টাকা খরচ করলাম আমি, কাজে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিল্লাখান। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, এবার আবু জাহেল তখন ঘোষণা দিলেন লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি, কোরআন বলতে দেওয়া যাবে না, চলতে দেওয়া যাবে না। এইটা হলো আবু জাহেলের বাদান চক্রান্ত, আবু জাহেলের একটা আইন। ঠিক আমরা 15টা বছর আমাদের এই কোরআন চলতেও দেয় নাই, বলতেও দেয় নাই, কোরআনের মাহফিল থেকে আমাদের অপমান করে বের করে দিছে। না না, এই আয়াতটা আমরা মোল্লারা বানাইছি। কথা কার? আল্লাহ বললেন লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি, যে কোরআন আবু জাহেল বলেছিল কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না, আমার 16টা বছর কোরআন চলতেও দেয় নাই, বলতেও দেয় নাই। তারপরে কয় মা আসবে। আমরা তো তোদের ভালোবাসে রাখে দিছি, কিছু বলতেছি না। এই তো মসজিদে যা সিজদা দিয়ে আল্লাহ শুকর আদায় করা উচিত। তোদের নেতারা বলছিল যে আওয়ামী লীগ সরকার চলে গেলে একদিনে 2 লক্ষ মানুষ গায়েব হওয়া যাবে। একটা লোক গায়েব হয়েছে, তোরা একাই বলেছিস। কেউ কি আমরা দাঁড়াইছি? নীরব। একটা লোক মারছে, কথা কয় ও আজই করবো না, কথা বলবো না, কথা বল না কে সাহায্যই তো হয় না। না, কোন দলের লোক আগে মারছে, কয়টাক মারিয়ে ফেলাইছে? তোরা তো আনুমানিক করছিলি 2000 লোক একদিনের মধ্যে, এক রাতের মধ্যে শেষ। কয়টা মরছে কর? মানে ওরা মিথ্যা কথা বলতে বলতে শয়তান ওদের কাছে থাকে নাই। কে কথা বল না কে? খারাপ লাগতেছে। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার চেতাং চেতাং কথা। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার চেতাং চেতাং কথা। ওই দলের মানুষকে বাসাইয়া, দলের মানুষ বাসাইয়া দিল্লি করলে বাসাবে প্রধানমন্ত্রী। এই কথা বললি মোল্লারা রাজনীতি করে। নামাজের কথা কয় জায়গা? 82 জায়গা। জাকাতের কথা 30 জায়গা। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা এক জায়গা ডাইরেক্ট, আর এক জায়গা ইনডাইরেক্ট, তাহলে 2 জায়গা পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য রাজনীতির কথা কোরআনের মধ্যে ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা বলছে। সুবহানাল্লাহ। আমি দেখা দিতে পারি যে ডাইরেক্ট 500 জায়গার উপরে বলছে কোরআনের রাজনীতি। এগুলি আমরা বানাবানা আনছি। খারাপ লাগতেছে বলতে। ছোট বাচ্চা ঠিক করতেছে, বুড়ো টাকা মরবি, মা মনে হয় আসবে। আমরা বললি কয় রাজনীতি, কয় যে ধর্মের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই। আর ধর্ম রাজনীতি আসে ধর্মের ভিতর থেকে। সুবহানাল্লাহ, একটা জোর কর। কোথা থেকে? ধর্মের থেকে রাজনীতি আসে, রাজনীতির থেকে ধর্ম আসে নাই। আর তোমরা বলো যে ধর্ম আর রাজনীতি আলাদা। বাহ, যদি সমাজের মধ্যে কোরআনের মধ্যে রাজনীতির কথা যদি না থাকে, এই রাজনীতিতে কে তৈরি করলো?
গণতন্ত্র গণতন্ত্র করে গণতন্ত্র করতে গেছে, নামাজের ভিতর থেকে গণতন্ত্র তৈরি হয়েছে। তোমার একটু করে তো নামাজের যদি একজন প্রধানমন্ত্রী দাঁড়ায়, প্রধানমন্ত্রী যদি যেখানে দাঁড়াবে তার পাশে একটা ভিক্ষু বাদান দাঁড়াইতে পারবে কি পারবে না? ওই প্রধানমন্ত্রী কি বলতে পারবে আমার কাছে তুই হলো ফকির, ফকিরের কাছে যা বলতে পারবে? বাদান আপনার ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, মিনিস্টারের কাছে বাদান ফকির নিয়ে দাঁড়াইবে। এইটা হলো বাদান গণতন্ত্র। ওখান থেকে তারা ইহুদিরা চিন্তা করলেন নামাজের মধ্যে মুসলমানেরা যেই জিনিসটা গণতন্ত্র সৃষ্টি করেছে, নামাজের মধ্যে যদি গণতন্ত্র থাকে, এই গণতন্ত্র কেন আমরা দেশের মধ্যে চালু করতে পারবো না? ওরা রিসার্চ করে গবেষণা করে গণতন্ত্র বাদান তৈরি করেছে। গণতন্ত্র মানেই বাদান সকলের বাদান স্বাধীনতা থাকবে। সিল্লেকন ঠিক কিনে? তাই গণতন্ত্র যদি হয় থাকে, গণতন্ত্র তো হয় দিছে 16টা বছর বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না। এই কথা বললি আমরা মিলে রাজনীতি করি। জীবনে আমি ইলেকশনে দাঁড়াবো, আপনাদের এলাকার মহিলা ভোটেও তো আমি দাঁড়াবো না, মহিলা ভোটেও তো আমি দাঁড়াবো না। আর আমরা হক কথা বলি রাজনীতি করতেছে। এ বাবা দাঁড়াস না বাবা, কষ্ট তো হবে, হক কথা বললে কিন্তু কষ্ট হবে। খুব কি খারাপ লাগতেছে না? থাকবি আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা আমি বলতেছিলাম, মনে আছে? তেরে দিদার খোদা হামকো বানায়া, अपना गोलम बना हमको खुदाया, अपना गोलम बना हमको खुदाया, सिल्लकन अल्लाहु আকবার। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আল্লাহর ঘরের মধ্যে বাজান আপনার একটা আল্লাহর ওলি ঘরের মধ্যে বাজান জিকির করতেছে, নামাজ পড়তেছে। নামাজ পড়িয়ে আল্লাহর ওলি অমনি যায় না আমাদের উপরে ডান কাতে বাদান একটু শুয়ে পড়েছে। হঠাৎ করে একটা ওই জামানার মধ্যে সবচাইতে বড় চোর মনে মনে চিন্তা করলেন, জীবনে আমি বহু জায়গা চুরি করছি, কোনোদিন ধরা পড়ি নাই। আজ আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর ঘরে যা চুরি করবো, আমি পরীক্ষা করে দেখবো কেমন ধরনের ওলি। কথা বুঝতেছেন না? আল্লাহর ওলিকে পরীক্ষা করবার জন্য ওই বড় চোরটা বাদান যাইয়া ঘরে যা বাদান সিন কাটছে, সিন কাটিয়ে ঘরের মধ্যে যা দেখে আল্লাহর ওলির ঘরে বাদান কোনো কিছু নাই। আর এখন যে আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি তো একজন পীর ছিলেন, তার ঘরে বাদান কিছু নাই। এখন পীর সাহেবের বাড়িতে যা দেখেন, পীর সাহেবের বইয়ের বাদান 6 ভরি হলো সোনা, মিয়ার হলো 32 ভরি, পীর সাহেবের হলো বাদান 50 ভরি। কথা কয় না? পীর সাহেবের কামাই করা লাগে না, মুরিদ দিয়ে খালি খায় আর ফ্রিজে ঢুকায়। আম কলা নিয়ে যায়, আপেল নিয়ে যায় না, বাচ্চা মানুষ যায়, এদের পড়া আছে, ছাত্র মানুষ নয়। যাও 2-4টা ছাত্র বাবা যাও, রাত অনেক হয়ে গেছে। জিকির করলা ইলাহা দাঁড়ান, আজকে আধা ঘন্টা সময় দেওয়া যাবে। আখিরে মোনাজাত করে যাওয়ার মন মানুষটা আছে? কার কার আছে একটা টান করে দেখান তো। আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আরো 1 ঘন্টা মারহাবা কোন। তাহলে কি জানে বলতেছিলাম, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ঘরে বাদান সিন কাটছে, সিন কেটে বাদান চলে গেছে ঘরের মধ্যে, যায় দেখে আল্লাহর ওলির ঘরে বাদান কিছু নাই। চিন্তা করে জীবনে বহু জায়গা চুরি করছি, এই রকম তো সর্বনাশা জায়গা আমি তো কোনোদিন চুরি করিনি, এর ঘরে তো বাদান কিছু নাই। সরদা চিন্তা করলেন আল্লাহর ঘরে ওলির ঘরে কি আছে, লোটা আর গটি আর জুব্বা। আর চিন্তা করছে আল্লাহর ওলির মাথার নিচে বাদান 11 হাত পাগড়ি আছে। চোর বলে আল্লাহর ওলির মাথার নিচ থেকে 11 হাত পাগড়ি চুরি করবো। আল্লাহর ওলির পাগড়িটা মাথার নিচে দিয়ে ঘুমাইছে। চোর যায় বাদান এই
পাগড়িতে বাদান টানতে টানতে বাম পাশে 3-11-33 হাত জমা হয়ে গেছে। আল্লাহর ওলির মাথার নিচ থেকে বাদান আপনার ওই পাগড়িতে বাদান শেষ হয় নাই। চিল্লাকান আল্লাহু আকবার। চোর তখন মনে মনে করেছে সন্দেহ, ঘরে দিয়া বের হয়েছে চোর চোর গন্ধ। চোর মনে করে আল্লাহ আমি মনে হয় ধরা পড়ে গেছি। যেই জায়গা দিয়ে বাদান সিন কাটছে যা দেখে সিনের দরজা বন্ধ। চোর আরো করেছে বাদান সন্দেহ, জানলার কাছে যা দেখে জানালা বন্ধ। চোর আরো করেছে সন্দেহ, যেই ঘর আপনার ঘরের যে দরজা আছে দরজার কাছে যা দরজা বাদান বন্ধ। চোরও করেছে সন্দেহ। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আর দুজামা। চোর বলে আল্লাহ আমি মনে হয় আজকে ধরা পড়ে গেলাম। আল্লাহ আল্লাহর ওলির কাছ থেকে তুমি আমাকে বাঁচা, জীবনে আমি ধরা পড়ি না। আজকে যদি ধরা পড়ে যায় আল্লাহ আমার ইজ্জত চলে যাবে, মান চলে যাবে। আমি তো চোর চুরি করি ঠিক কোনোদিন ধরা পড়ি নেই, মানুষ জানে এই লোকটা ভালো। আজকে যদি ধরা পড়ি মানুষের কাছে যদি আমার কথাটা যদি প্রকাশ হয়ে যায় আল্লাহ এই মুখ আর মানুষের কাছে দেখাতে পারবো না। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ বাঁচাও। এই বলে দরজা জানলা খোঁজে বাদান যাওয়ার মতো বাদান কোনো রাস্তা নাই। কথা কি বুঝতেছেন? এবার এদিকে ফজর আজান দিছে, সালাতু খায়রুম মিনান নাওম। চোর চিন্তা করছে আল্লাহর ওলি এখন উঠবে, দরজা খুলে চলে যাবে। অমনি আল্লাহর ওলি যখন মসজিদে যাবে আমি খুশ করে বের হয়ে চলে যাব। এই বলে চোর খাটের নিচে যাবাদান পলাইছে। আল্লাহর ওলি মসজিদে যায় না, আল্লাহর ওলি বাদান নাম আপনার ওযু দিয়ে বাদান নামাজে আবার দাঁড়াইয়া গেছে। এমন সময় নামাজ শেষে বাদান যখন নামাজে রক্ত হয়ে গেছে, একজন মুসল্লি এসে দেখতেছে ও আল্লাহর ওলি হুজুর আপনি ওঠেন, ফজরের জামাতের সময় হয়ে গেছে, হুজুর তাড়াতাড়ি আসেন, আপনার কি ঘুম ভাঙে নাই? আল্লাহর ওলি বলে বাবা আমি ঘুমাই নাই, আমার তো ঘুম, আমি আজ ঘুমাই নাই গে বাবা, আজকে আমি নামাজ এই জায়গায় পড়বো। আমার ইমাম সাহেব ঘরে আইছে, দুইজন জামাতে নামাজ আদায় করব, তোমরা নতুন একটা ইমাম নিযুক্ত করে নামাজ পড়োগা। যেই কছে ইমাম সাহেব আমার ঘরে আছে, দুজন জামাতে নামাজ আদায় করবো। সোর কাকে রে ঘরের মধ্যে হুজুর, আমাকে তো দেখানি নাকি হুজুর দেখলো। নামাজ শেষ, হুজুর অজিবে করতেছে, সূর্য উঠে গেছে। বিদেশ থেকে 2টা লোক আসছে, নক করছে হুজুর দরজা খোলেন। চোর কয় কাম ছাড়ছি, অমনি খাটের উপরে যে বইছে, পাও ঝুলেতেছে। চোর কোথায়? কথা কয় চোর কোথায়? চোর হলো খাটের নিচে। এবার দুইজন লোক বলতেছে হুজুর আমরা নতুন মসজিদ তৈরি করেছি, আপনি একটা ইমাম দিবেন হুজুর। ইমাম কই? ইমাম দেন। হুজুর বলে চিন্তা করে না, ইমাম সাহেব রাত 12টার পরে আমার ঘরের মধ্যে ঢুকছে। চোর কয় সাইছি কি রে, রাত 12টার পরে তো আমি ঢুকছি, আমি তো ইমাম নামি না চোর। দুইজন লোক ঘরের মধ্যে বসে তাকে মুখী করতেছে, ইমাম কই? বলে হুজুর আপনি আর আমরা দুইজন। ইমাম কই? কয় ইমাম খাটের নিচে। ইমাম থাকবে, ইমাম তো সম্মানী জিনিস, কথা বুঝতেছেন না? সম্মানী ব্যক্তি, সম্মানী পাত্র, সে থাকবে খাটের উপরে, সেখানে খাটের নিচে। কয় এই ইমাম খাটের নিচেই থাকে। আমার একজন হেলা করে খাটের নিচে যখন ভুকসি দিছে, ছায়া দেখে ইন্দুরের মতো চোখ করে তাকা আছে। যাকে পাইছি হুজুর আইসেন, হুজুর আইসেন। হুজুর তো আসে না। বলো হুজুর, হুজুরে সম্মান করি ডাকি, হুজুর কেন আসে না? বলে এই হুজুর আসবে না, এই হুজুরে তাই নিয়ে বাই করতে হবে। যা হাত ধরছে তা আর এক খাটের পায়া ধরছে। আল্লাহর ওলির সামনে যখন টাইনা বাড়ি করছে, আল্লাহর ওলি বলল তুমি ওযু দাও, এরপরে জুব্বা গায়ে দাও। ওযু দিছে, জুব্বা গায়ে দিয়ে তখন লোকটা কাঁদতেছে, বলতেছে আল্লাহ আমি চুরি করতে আসছি আল্লাহর ওলির ঘরে। আল্লাহ আল্লাহর ওলি পানি এগে দিছে, আমি ওযু দিছি। আল্লাহর ওলির জুব্বা পরা দিছে, আল্লাহর ওলির টুপি মাথায় দেওয়াইছে, আল্লাহর ওলির পাগড়ি পরাইয়া দিয়েছে। আর সত্যাম তওবা করতেছে, আল্লাহ আল্লাহর ওলি যেভাবে আমার গায়ে জুব্বা পরাইছে, টুপি পরাইছে, পাগড়ি পরাইছে, আল্লাহ তুমি গোপন রাখো, আমি আর এই লেবাস ছাড়িয়ে দিব না। চিল্লাখান আল্লাহু আকবার। সব হয়ে ঢুকছে, ওলি হয়ে বাদন বের হয়ে গেছে। চিল্লাখান মারহাবা।
এই জন্য আলেম ওলামা হাফেজকারী মৌলানার সাথে সঙ্গ দিবেন, তাদেরকে সম্মান করবেন, তাদেরকে ভালোবাসবেন। মেশাকুশা করলে তাদের সাথে মেশাকুশা করবেন। খুব খারাপ লাগতেছে আমার ভাইরা আমার। আমি কিন্তু বলতেছিলাম আমি বলতেছিলাম কিন্তু নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও বলতেছিলাম না। তাহলে ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের বয়স হলো 10 বছর, স্ক্রিন টাচ মোবাইল। এক একটা ছেলে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছি। আপনাদের কি গ্রাম? দোবাপাড়া গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। ওরা কি করতেছে? লাইনে থেকে রাত 12টার পরে কি করতেছে? ও তাহাজ্জুদ নামাজ পড়ে মোকা মোনাজাত করতেছে। না না, বাবা মার জন্য দোয়া করতেছে, আল্লাহ বেহেশত থেকে দোজখে দিস। এই যে রাস্তা দিয়ে যখন হাঁটে যায়, রাত 9টা 10টার সময় হাঁটে যায়, এক একটা ছেলে রাস্তার পাশে একা একাতে বসে থাকে, মোবাইল নিয়ে এরকম করে বসে থাকে। ও কি করতেছে? ও ধ্যানে বসে, তাই না? ধ্যানে বসে দেখতেছে আমার বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, ফেরেশতারা কবরের মধ্যে কি রকম করে গুঁতো দিয়েছে হেঁটে দেখতেছে। না না, গুঁতনি খাওয়ানোর কাম করতেছে। হ্যাঁ, ছেলের হাতে যে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ফ্যাক ফ্যাক করে ব্যবহারতেছে, 4টে ছেলে তার হাতে যে 4টে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে যা বলতেছে, রব্বানা জালাও না এই ব্যবহারতেছে। তোর ব্যবহারের 5 পয়সা দাম নাই। কে ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করতে, বিয়ের আগে 8টা প্রেম করছি। বাসর করা গেছে ওইটা দিয়ে 9টা। বাসর ঘরে যাইয়া কোন যুবক যুবতী যদি 3টে জায়গা বউকে 4 অঙ্গ সুমা দেয়, খুব বালাতে খাতনি, খুব বালা দিয়ে দি, খুব বালা দিয়ে রেজবি, খুব বালা দিয়ে আইন আইন সুবহানাল্লাহ এটা জোরে যুবকেরা যারা তোমরা বিয়ে করো নাই, আজকে স্পষ্ট ভাবে শুনিয়া যাও। আপনার আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, বিবির 4টে অঙ্গে চুমা দিবে, খুব বালা দিয়ে খাতনি, খুব বালা দিয়ে দি, খুব বালা দিয়ে রেজবি, খুব বালা দিয়ে আইনা আইনি 4টে অঙ্গে চুমা দিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া 2 জন হাত তুলে আল্লাহর কাছে যদি মোনাজাত করে না, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর করার আগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বউ বলতেছে, আজকে তোমার আমার বাসর রাত, নামাজ কালাম পড়বো, আর তুমি খাটে বসে খালি পাও ঝুলেতেছ আর সিগারেট টানতেছ। তখন ছেলে বলতেছে, আমার চাইতে খুশি মানুষ আর পৃথিবীতে নাই, কারণ 8টা ঠকাইছে তোকে আমি সলিড পাইছি। বউ কয়, কি করলে? তখন বলতেছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। তোমার আমার বাসর ঘর, তুমি ইবাদত করবো আর তুমি গান গাইতেছ। তখন স্বামী আবার বলতেছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8 টাকা তোপ দিয়ে 9টা। বউ খাটের উপরে দাঁড়া ছিল, দাবাস করে পড়িয়ে গেছে। স্বামীটা টান দিয়ে তুলে বলতেছে, তুমি ঠিক আছো তো? হ্যাঁ স্বামী আমি ঠিক আছি। তুমি দাবাস করে পড়লে কে? কানের পাশ দিয়ে আল্লাহ আমাকে বাঁচাইছি। যেমন তখন বউ বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা চোখ দিয়ে 10টা। তুমি যে 9টা মেয়ের সাথে প্রেম ভালোবাসা করিয়া 9টা মেয়েকে ঠকাইয়া তুমি যাকে বিয়ে করছে, তুমি যদি 9টা ঠকা আসো, যে তোমার ঘরে আসবে সে 10টা ঠকাইয়া লাল শাড়ি পরিয়া গুমুর দিয়া তোমার খাটের উপরে তোমার কাছে বসে আছে। এইটা যদি বিশ্বাস না হয়, কোরআন শরীফের কাছে জিজ্ঞাসা করেন। আল্লাহ বলছে, আল খবিসা তুলিল খবিসা অল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউয়ের ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। কথা কা কি 9টা ঠকা এসে বসতেছ যে আমি খুব সলিতে পাইছি। তুমি যদি 9টা ঠকা আসো, 11টা ঠকাইছে লাল শাড়ি পরে গুমুর দিয়ে তরির করে তরির কাছে বসে আছে। ভালো, আমি কোরআন হাদিসের বাইরে একটা কথা বলতেছি না, সব বাস্তবের সাথে মিল করে কথা বলি।
বাবা ভালো হ, বাবা ভালো হয়। এই দুনিয়া কয়দিন, কয়দিন দেখেন পরাজয় দেখেছি, দেখেন ওই ওরাই তো ভেস্তে যাবি। ও কি মানুষ নাকি? কর। ওই দেখেন ওরা কি জানতেছেন এর মাহফিল হচ্ছে? আরে আবু জেহেল কি দেখ ফেললে কি ছয় দিতে লাগবে নাকি? কথা বল না খেয়া। আরে তার দেশে আছে, গ্রামের মধ্যে আছে, ঘরের মধ্যে আছে, কথা কর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ হাবিবের উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলেন ও কদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাআবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করবে। কথা কার? আজকে মা হয়েছে বুড়ি, গার্দাতে আমার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর দুপুর দুপুর বুড়া, শ্বশুর হলে আব্বা জান, শাশুড়ি হলে আম্মা জান, বিয়ে করছে পিয়ারা জান, ওরাই সব জানের জান, পরানের পরান, সরকম ঠিক কিনে। আল্লাহ দাসত্ব, আল্লাহর গোলামি করবার পরে মা বাবার খেদমত করা লাগবে। কথা কার? আল্লাহ বলছে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার মা বাবার মনে আঘাত দিয়ে দিয়ে তোমরা কোনোদিন কথা বলবে না, চোখ রাঙাইয়া কথা বলবে না। আল মা বাবা যদি খেদমত করো, আল্লাহ দুই তিনটা জিনিস পুরস্কার দেয়। এক নাম্বার ইজ্জত বাড়িয়ে দেয়, দুই নাম্বার রিজিক বাড়িয়ে দেয়, তিন নাম্বার হায়াত আল্লাহ বাড়িয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। যুবক, প্রত্যেকদিন তুমি যখন ব্যাংক চালাতে যাও, প্রত্যেকদিন যদি 500 টাকা ইনকাম করো বাবা, আজকে সকালবেলা আমার কথাটা তুমি পরিষ্কার করো, পরীক্ষা করো। ফজর নামাজ পড়িয়া তুমি যখন কাজে যাবে, মার পাশে বসবে, পায়ের উপরে হাত রাখবে, তোমার খাইবে আর বলবে মা তুমি দোয়া করে দাও আমি কাজে যাচ্ছি। প্রত্যেকদিন যদি 500 টাকা যদি আপনি ইনকাম করেন, মার কাছ থেকে দোয়া নিয়ে যাবেন, ওই দিন আপনি 700 টাকা ইনকাম করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। কিয়ামতের ময়দানে আমরা আসামি হব, আর আল্লাহ বিচার করবে, নবী উকিল হবে। সুবহানাল্লাহ। কোন আসামি কারা? আমরা। জনগণ আসামি কারা? উকিল কে? আমার নবী। আর বিচারককে বি আহকামিল হাকিমি। আমার উত্তম বিচারক, আমরা আসামি, আমার নবী উকিল হবে। আল্লাহ আমার মুখতার, আল্লাহ আমার ব্যারিস্টার, আখিরাতের আদালতে নবী আমায় করবেন পার। আমি পাপী, নবী জাবিনদার। বলুন আমি পাপী, নবী জাবিনদার। সিল্লাপান আল্লাহু আকবার। আমরা পাপী আর নবী জাবিনদার, জিম্বাদার হবে, আল্লাহ উকিল হবে, আমরা আসামি হব। আল্লাহ যখন আমাদের কাঠ ধরে দাঁড়াবে, আমার নবী আমাদের পক্ষে কথা বলবে। আমার নবী বলবে দেখি তোমার আমল নামা দেখি। এবার হাতে নিয়ে দেখবে ফজরের নামাজও নাই, জোহরও নাই, আসর নাই, ঈশা নাই, মাগরিবে নাই, ঈশা নাই। আমার নবী উম্মতের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে কাঁদবে, কিরে উম্মত এটা কি? তোর আমল নামায় এক ওয়াক্ত তো নামাজ নাই। উম্মত কি করছিস? এক ওয়াক্ত তো নামাজ নাই, কি করছিস? কামাত কর। আপনার ছেলের বয়স 20 বছর, আপনার ছেলের বয়স 20 বছর, 20 বছরের মধ্যে 20 বছর বয়স হয়ে গেছে, 1 বছরের মধ্যে আপনার ছেলে ফজর নামাজ পড়ে নাই। আপনি বাবা, আপনার বয়স হলো 60 বছর, 70 বছর, আপনিও বাবা 1 বছরের মধ্যে ফজরের নামাজ পড়েন নাই। আপনি কেমন বাবা? আরো সন্তান জন্ম দিলেন কেমন? আমার আল্লাহ বলবে বন্ধু, প্রথম তো আল্লাহ নামাজের হিসাব নিবে। আল্লাহ বলবে বন্ধু কও তোমার উম্মতের নামাজ কই? আমার নবী চোখের পানি ফেলে দিয়ে কানবে, বলবে উম্মতে আমি নবী নামাজের জন্য উহুদের ময়দানে আমার দাম শহীদ করে দিয়েছি। এই নামাজের জন্য আমি নবী তাইফের জমিনে মার খেয়েছি। তাকিয়ে দেখ
আমার শরীরে এখনো তাইবের পাথরের দাগ রয়ে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জয়তুনের তেল মালিশ করে রাসূলের শরীরে মালিশ করতে, মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে কি বসন্তের গোটা উঠছিল? আমার নবী কান্দে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন? কি আপনি আমার কথা দুঃখ পাইছেন? আমার নবী বললেন, আরে আয়েশা, না, আমার শরীরে মশা মাছ করা আল্লাহ নিষেধ করে দিয়েছে। তাইবের জমিনে আমি নবী যখন কলমার দাওয়াত দিতে গিয়েছিলাম, তাইবের ছেলেরা আমি নবী আমার গায়ে অগণিত পাথর মেরেছে। আয়েশা, এটা তাইবের ছেলেরা আমাকে পাথর মেরেছে, এই কালো দাগ এখন পর্যন্ত মুছে নাই। আমার নবী বলবে, উম্মত রে, আমি নবী তোদের জন্য মার পেয়েছি, আমি নবী তোদের জন্য ওদের ময়দানে দান দান শহীদ করে দিয়েছি, তোদের জন্য এই নামাজের জন্য আমার সাহাবীরা জীবন দিয়েছে, বিবিকে এতিম বানাইছে, ছেলে সন্তানকে এতিম করছে, বিবিকে বিধবা বানাইছে। আমার উম্মত, তোর নামাজ ওই কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আর কোনো কথা বলবে না। আল্লাহর নবীর সামনে অমনি আল্লাহ বলবে, ফেরেশতারে, আমার নবীর উম্মতের নামাজ নাই, রোজা নাই, দিন প্রতিষ্ঠিত করবার জন্য কোনো চেষ্টা করে না। যারে ফেরেশতা যা ঘাড় ধরে ধরে বান্দাকে জাহান্নামে নিয়ে যা, আল্লাহর নবী ওই দিন বাজান ওই মানুষের জন্য সুপারিশ করিবে না। তাহলে নামাজের দরকার আছে না বাজান? নাই। এই রাত গভীর রজনী আল্লাহ দান কবুল করবে। হযরতে মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, তুমি তোমার বান্দার কি পছন্দ করো? বলল, আল্লাহ, আমি পছন্দ করি। আল্লাহ বলে, পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। সুবহানাল্লাহ। কতটুকু রক্ত? যে মশা নামে একটা প্রাণী আছে, এই প্রাণী যতটুকু রক্ত খায়, ওই রক্ত 4/1 একটা মশা 1 ফোঁটা রক্ত খায়, তার 4/1 রক্ত যদি বান্দা দেয়, আল্লাহ দেয়, আল্লাহ বন্ধু হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। একটু ধরে করে। তাহলে কি একটু রক্ত দেওয়ার জন্য আমরা রাজি আছি? যে কারা কারা রাজি? আমি তাকবীর দেবো, হাত তুলে দেখান দেখি। নারে তাকবীর। যাদের ইমানের স্পিরিট আছে, বিশ্বাস আছে, তারাই হাত তোলেন, আর যাদের বিশ্বাস নাই তারা হাত তুলেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান। বুঝলেন? চাকু মাকু আনেন নাই? প্লেট প্লেট রক্ততে দিতে এসেছে, লাগবে তখন চাকু দিয়ে কাটবো, প্লেট নিচে ধরবো, দেখতে কয় ফোঁটা দেয়। মুসলমান, তোমার বান্দা যদি রক্ত দিয়ে আল্লাহ রক্ত ক্ষয় অবস্থা মারা যাবে, আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো। আল্লাহ বললেন, আমি স্যাক্রিফাইস করলাম, রক্ত দেওয়া লাগবে না, রক্ত গামানো, পরিশ্রম করা, কিছু টাকা পয়সা বান্দা যদি আমার রাস্তায় দান করে, আমি আল্লাহ রক্ত হিসেবে আমি আল্লাহ বান্দার বন্ধু হব। চিল্লাপান আল্লাহু আকবার। তাকবীর। জিহাদ টান টান করেন, টান টান করেন। নারায়ণ। দুইটা চক্ষু বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন, টাকা আছে, দাবি আছে, টাকা নাই, আর এক বন্ধুর কাছে হাওলাত করে দেন। যান ভিতরে যান, যান যান, হ্যাঁ ভিতরে যান। আর 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে, মা বোনেরা মাহফিলে আসে না? হ্যাঁ, মা বোনদের কাছে জানতে দেখি। যুবক ছেলেরা 20,000 না, যুবক ছেলেরা 20,000 টাকা কান্নার হাবা। একটু যুবকদের জন্য ইস্তা দোয়া করে, আল্লাহ নবী মা বোনদের কাছে যান। আল্লাহ রাব্বুল আলামিন, এই যুবকেরা, আল্লাহ এই গ্রামের যুবকেরা এই মাহফিল হাতে নিছে, হাজার হাজার টাকা আল্লাহ ব্যয় করছে, শ্রম দিছে। আল্লাহ কোন কোন শীতের মধ্যে যুবকেরা বসে আছে, আল্লাহ তোমাকে খুশি করবার জন্য রব্বুল আলামিন যুবকেরা 20,000 টাকা দিছে। এই যুবকদেরকে আল্লাহ তুমি খালেদ বিন ওলীদের মতো বানিয়ে দিও, এই যুবকদেরকে তুমি নামাজি হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে দিও রে মাওলা। এই যুবকদেরকে আল্লাহ হাসান হুসাইনের সাথে জান্নাত নসিব করে দিও রব্বুল আলামিন। যুবকরা যারা পড়াশোনা করতেছে, আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করে দিও, মা বাবার খেদমত যেন করতে পারে
তুমি এই তৌহিদ দিও। জোরো জোরো কান আমিন। আসেন ভাইজান, 500 টাকা, 100 টাকা, 1000 টাকা, আমি একটু দোয়া করতে চাই। মা অনেক কবর, অনেকের মা কবরের মধ্যে। কি নাম? নারায়ে তাকবীর। আব্দুল মজিদ 500 টাকা, আল্লাহ আব্দুল মজিদ 500 টাকা দান করছে। আব্দুল মজিদের দান তুমি কবুল করো, মজিদের মনের আশা পুরো করো। কি নাম? নারায়ে তাকবীর। দানবী ফিরোজ আলী 5,000 টাকা, জোরে কান মারহাবা। আল্লাহ ফিরোজ আলী বিদেশ থেকে 5,000 টাকা দান করছে। আল্লাহ ফিরোজের দান তুমি কবুল করো, ফিরোজের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো। লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিয়ে দাও আল্লাহ। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিও আল্লাহ। মা বাবা আত্মস্বজন যারা বেঁচে আছে হায়াত বাড়িয়ে দিও আল্লাহ। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে, কবরখানা ভাগে জান্নাত বানাও কানাবি। খাবার প্রধান অতিথি ফজলুল করিম 10,000 টাকা না। আজকের জলসার প্রধান অতিথি ফজলুল